এখন জেল দিই আপনাদের আর দোকানটা বন্ধ করে দিই। আপনারা গায়ের মূল্যের চেয়ে বেশি টাকা রাখেন। দোকানকে চালাতে চান না কিছু নাই বলে বসে দিয়েছে, চেক করুন। রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এক সময় এই বিমানবন্দরে পা দিলেই শুরু হতো হয়রানি। সেই বিমানবন্দরেরই এখন শোনা যাচ্ছে প্রশংসার কথা। প্রবাসীদের মুখে ঘুরছে একটাই নাম, ম্যাজিস্ট্রেট নওশাদ। কে এই ম্যাজিস্ট্রেট নওশাদ, যার হাত ধরে বদলাতে শুরু করেছে এয়ারপোর্টের চিত্র? দায়িত্ব নেওয়ার পর থেকে মাঠে নেমে সরাসরি নজরদারি, তাৎক্ষণিক অভিযান আর জিরো টলারেন্স নীতিতে তিনি যেন নতুন এক ইঙ্গিত দিচ্ছেন। দালাল, লাগেজ কাটা, অতিরিক্ত অর্থ আদায়, দীর্ঘদিনের এই চিত্র কি তবে এবার বদলাতে শুরু করেছে? দীর্ঘদিন ধরে যাত্রী হয়রানি, লাগেজ কাটা ও চুরি, দালাল চক্র এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে আলোচিত ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসীরাই দেশে ফিরেই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন। বিমানবন্দর পার হওয়াটাই যেন ছিল এক ভয়ের নাম। তবে সাম্প্রতিক সময়ে সেই চেনা চিত্রে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই সদ্য নিয়োগপ্রাপ্ত এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ খান কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠে নেমেছেন। ছোট একটি স্কুটারে করে বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহল দিচ্ছেন তিনি। যাত্রীদের সঙ্গে কথা বলছেন, শুনছেন অভিযোগ আর অনিয়ম দেখা মাত্রই নিচ্ছেন ব্যবস্থা। এখন জেল দিই আপনাদের আর দোকানটা বন্ধ করে দিই। এটার জন্য যেন কোনো যাত্রী কষ্ট না হয়, এর ব্যত্যয় হলে আমরা ব্যবস্থা নিব। প্রশাসনের এই সরাসরি ও দৃশ্যমান উপস্থিতি বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও একটি স্পষ্ট বার্তা দিয়েছে, অনিয়মের বিষয়ে আর ছাড় নেই। বর্তমানে প্রবাসীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা হয়ে উঠেছে লাগেজ ব্যবস্থাপনা। দীর্ঘদিন ধরে লাগেজ কাটা ও চুরি কিংবা ভাঙচুরের অভিযোগ থাকলেও দায়ীদের শনাক্ত করা কঠিন ছিল। এই সমস্যার সমাধানে বাংলাদেশ বিমান তাদের নিজস্ব ফ্লাইটে লাগেজ ওঠানো নামানোর সঙ্গে যুক্ত কর্মীদের শরীরে বডি ক্যামেরা ব্যবহার শুরু করেছে। প্রতিটি কর্মীকে দায়িত্ব শুরুর আগে বডি চেক করে ক্যামেরা পরিয়ে কাজে পাঠানো হচ্ছে। লাগেজ ওঠানো ও নামানোর পুরো প্রক্রিয়া এখন রয়েছে ক্যামেরার আওতায়। এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকেও এই কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। নওশাদ খান নিজেও তার টিম নিয়ে একাধিকবার সশরীরে লাগেজ ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন করেছেন। কোনো অনিয়ম ধরা পড়লেই সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শুধু তাই নয়, লাগেজের পাশাপাশি দালাল চক্র, অতিরিক্ত ভাড়া আদায় এবং বিমানবন্দরের দোকানগুলোর অনিয়মের দিকেও নজর দেওয়া হয়েছে। সম্প্রতি পণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমানবন্দরে দুটি দোকানকে মোট 40,000 টাকা জরিমানা করা হয়। দ্রুত সিদ্ধান্ত ও তাৎক্ষণিক শাস্তির ফলে যাত্রীদের মধ্যেও আস্থা তৈরি হয়েছে। ভুক্তভোগী হওয়ার পরে আমার কাছে গেছে, আমি ওনাকে আবার কিনতে দিলাম, উনি সাথে সাথে আবার 50 টাকা। আপনার নাম কি? আপনি মিথ্যা কথা বললেন কেন? দোকানের লোক, এই দোকানের আপনারা গায়ের রেট আপনি চুপ করেছিলেন, ক্যামেরা দেখে আপনি রেট চেঞ্জ করে বলছেন। আপনারা গায়ের মূল্যের চেয়ে বেশি টাকা রাখেন। দোকানকে চালাতে চান না আজকে নতুন লিখছেন, আমি কি বুঝবো না? সেটা তো আমার বুঝার বিষয় না। গায়ের রেট সে তো না জেনে বেছে না, তাহলে শিখাই করে দেন নাই। আপনার দোকানের না তো দোকানের হইলে আপনি এখন তো দায় রাখতে পারেন না। সেই হাতের টাকাগুলো কার? তোমার ব্যক্তিগত না দোকানের টাকা? তো 5 টাকা করে বেশি ব্যস্ত নাকি? গাড়ি কয়টা মাথা? মালিকের অনুমতি ছাড়া বিক্রি করতেছে? মালিকের অনুমতি ছাড়া বিক্রি করতেছে? আপনি বাইরে আসুন, সে কি একা চাইলেই কোনো কিছু দাম চাইলে 15 টাকা বেচতে পারবে? তাহলে বলছো 5 টাকা কম করে বেচে পারবে মালিকের অনুমতি ছাড়া? তাহলে মালিকের অনুমতি নিয়ে 5 টাকা বেশি বেচতেছে। আসলে আপনার নাম কি? হ্যাঁ মারুফ। আপনার নাম কি? হৃদয়। আপনার 5 টাকা করে বেশি বেচতেছে গায়ের মূল্য হচ্ছে? আপনি জানেন না মূল্য? সেটা আপনার অনুমতি ছাড়া 5 টাকা বেচতেছে না, যে চুপ করে 5 টাকা বেশি বেচ। 2 বার উনি কিনে নিয়ে ধরা খাওয়ার পরে আমার কাছে অভিযোগ দিচ্ছে। আমি ওনাকে নিয়ে আসছি, এমনি নিয়ে আসছি। উনি সামনে বিক্রি করছে, আমি পিছনে দাঁড়ানো। সে তো স্বীকার করতেছে আপনার অনুমতি ছাড়া বিক্রি করছে। দোকান চালাবেন না বাতিল করে দেবো, বন্ধ করে দিব।
আমি বাতিল করে ইজারা বাতিলের ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? দোকান চালানো লাগবে না। আপনারা গায়ের মূল্যের চেয়ে বেশি বিক্রি করা যায় না, জানেন এটা আপনি? অবশ্যই জানেন। তো এইখানে বসে কেন বিক্রি করলেন? এত সহজ লাগলেন কেন? এখন জেল দিই আপনাদের, আর দোকানটা বন্ধ করে দিই, ভালো হবে? এই জিনিস আর দেখবো না স্যার, কখনো হবে না। আপনার 20,000 টাকা জরিমানা করলাম ফার্স্ট ওয়ার্নিং, সেকেন্ড বার আমি দোকান ইজারা বাতিল করবো আর জেল দিব, অনাদায়ী 1 মাসের কারাদণ্ড। এই বিষয়ে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ খান বলেন, প্রবাসী ও সাধারণ যাত্রীদের হয়রানি, লাগেজ কাটা বা চুরি এবং দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো যাত্রী হয়রানির শিকার হলে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। অভিযোগ গ্রহণের জন্য সরাসরি যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে। গায়ের রেট সে তো না দেনে বেছে না, আপনার গায়ের মূল্যের চেয়ে বেশি টাকা রাখেন। দোকানকে চালাতে চান না চান না, কিছু নাই বলে বসে দিয়েছেন, চেক করুন। প্রবাসী ও যাত্রীদের এখন প্রত্যাশা একটাই, এই পরিবর্তন যেন সাময়িক না হয়। ম্যাজিস্ট্রেট নওশাদ খানের নেওয়া উদ্যোগ যদি অব্যাহত থাকে তাহলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নতুন পরিচয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মনে করছেন অনেকে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।